নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ জানুয়ারি মাসের কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে আজকের ভিডিওর মাধ্যমে এক ঝলকে তোমরা জানতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যর সাথে তোমাদের এই ভিডিওটা কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে। তো চলো প্রত্যেকটি তথ্যের সাথে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে চাকরি বিজ্ঞপ্তি সেটি হলো আরআরবি আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নাও। চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, তারপরে জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং তোমাদের সায়েন্টিফিক সুপারভাইজার, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল শূন্যপদ হচ্ছে 312টি। এখানে তোমাদের বেতন লেভেল সেটা হচ্ছে এই রকম লেভেলের তোমাদের বেতন থাকবে, দেখতেই পাচ্ছ। এবং তোমাদের কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের যোগ্যতাও বিভিন্ন। এবং এখানে এজ লিমিট হচ্ছে বিভিন্ন পোস্টের জন্য আলাদা রকম তোমাদের এজ লিমিট আছে। কিছু পোস্টের জন্য 18 থেকে 30 বছর, আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 40 বছর এজ লিমিট আছে 1/1/2026 হিসাবে। আবেদন তোমাদের 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে, 29শে জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও, কোন কোন পোস্ট এবং তার জন্য তোমাদের পে লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং ভ্যাকেন্সির ব্যাপারটা এখানে ডিটেলসটা দেওয়া আছে। তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 312টি। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের যদি আবেদন করতে হয় তাহলে আবেদন করতে গেলে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য লাগবে এবং 400 টাকা পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে। আর পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি, এসটি, মাইনরিটি, ইবিসি ক্যাটাগরি থেকে যারা থাকবে তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে এবং পরবর্তী সময় ফুল অ্যামাউন্টটাই তোমরা রিফান্ড পেয়ে যাবে। এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে এবং এর লং ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন সেটা নিয়ে একদম ডিটেলস ভিডিও দেওয়া আছে। ওকে, আমরা পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2026। এখানে দেখতেই পাচ্ছ গ্রুপ ডির জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 22,000 এবং এখানে 9/2025 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এবং এখানে কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন, যারা মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, আবার যারা আইটিআই করেছো তারাও আবেদন করতে পারবে। এবং এখানে এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। যারা যারা তোমরা এসসি এসটি কমিউনিটি থেকে তাদের 5 বছর, আর ওবিসি থেকে যারা বিলং করছো তাদের 3 বছর এজ রিল্যাক্সেশন রয়েছে। আবেদন শুরু হয়েছে হবে 20 জানুয়ারি 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, তোমরা indianrailways.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ভিজিট করে দেখে নিতে পারো। এছাড়া rrbchennai.gov.in এই অফিসিয়াল সাইট থেকেও তোমরা চেক আউট করতে পারো। পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হলো তোমাদের 10th পাস হলেও তোমরা আবেদন করতে পারবে সবকটা পোস্টের জন্য। এছাড়া তুমি যদি আইটিআই করে থাকো তাহলেও তুমি সবকটা পোস্টের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বয়স 1/1/2026 হিসাবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং এজ রিল্যাক্সেশন যেরকম তোমাদের বললাম এজ রিল্যাক্সেশন তোমরা পাবে। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে যে কোন কোন পোস্টের জন্য কত কি শূন্যপদ আছে তোমরা এখানে দেখে নিতে পারো। এবং সবথেকে বেশি শূন্যপদ আছে ট্র্যাক মেনটেনার, ঠিক আছে, গ্রেড 4 পোস্টের জন্য 11,000 টোটাল শূন্যপদ আছে। এছাড়া তোমাদের পয়েন্টসম্যান এই পোস্টও আছে, তারপরে আদার্স বিভিন্ন পোস্ট আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এটা হলো একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি আছে। এবং এখানে পরবর্তী হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা, 400 টাকা পরবর্তী সময় তোমরা রিফান্ড পেয়ে যাবে। পিডাব্লিউবিডি, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এসসি এসটি, মাইনরিটি, ইবিসি ক্যান্ডিডেটদের 250 টাকা এবং ফুল 250 টাকাটাই তোমরা পরবর্তী সময় যখন তোমাদের সিভিটি কমপ্লিট হয়ে যাবে তারপরেই তোমরা রিফান্ড পেয়ে যাবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের এনসিআরটি নন টিচিং রিক্রুটমেন্ট 2026 এবং যে তোমাদের কোম্পানি নেম অর্থাৎ অর্গানাইজেশন নেম যেখানে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি। এবং তোমাদের বিভিন্ন নন টিচিং পোস্ট রয়েছে, যার মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্কও রয়েছে, এলডিসি পোস্ট রয়েছে, স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, সার্ভেয়ার পোস্ট রয়েছে, অনেকগুলো পোস্ট রয়েছে। এবং টোটাল শূন্যপদ হচ্ছে 173টি। লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 50 বছর। বিভিন্ন পোস্ট যার জন্য এজ লিমিটটাও তোমাদের বিভিন্ন আছে। এবং এখানে আবেদনের তারিখ হচ্ছে 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই জানুয়ারি 2026। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে নোট ডাউন করে নাও, এটা গুগলে সার্চ করবে ncrt.nic.in, এটা অফিসিয়াল সাইট, একদম গুগলে সার্চ করলেই তোমরা
মেন পেজে ভিজিট করবে এবং সম্পূর্ণ ডিটেলসটা তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে যারা তোমরা এলডিসি পোস্টের জন্য আবেদন করবে সেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন আছে। এছাড়া তোমাদের সার্ভেয়ার পোস্ট আছে, আইটিআই যোগ্যতা মানে 10th সঙ্গে আইটিআই যদি করা থাকে, বিভিন্ন টেকনিক্যাল পোস্ট আছে, সেই পোস্টগুলোতে আবেদন করতে পারো। এছাড়া তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, এছাড়া আরও হায়ার লেভেলের পোস্টও রয়েছে সেখানে তোমাদের মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন। এখানে দেখো গ্রুপ এ ক্যাটাগরি, গ্রুপ বি, গ্রুপ সি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 173টি, ঠিক আছে, যার মধ্যে গ্রুপ এ ক্যাটাগরির জন্য 138টি, গ্রুপ বি এর জন্য 26টি এবং গ্রুপ সি ক্যাটাগরির জন্য টোটাল 9টি মতো শূন্যপদ রয়েছে। সবই কিন্তু পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এজ লিমিট দেখো 18 থেকে 50 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে বলে রাখি, লেভেল 10 থেকে 12 পর্যন্ত সেটা হচ্ছে 1500 টাকা মতো অ্যাপ্লিকেশন ফি, এবং তোমাদের লেভেল 6 থেকে লেভেল 7 পর্যন্ত হচ্ছে 1200 টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এবং তোমাদের যারা আনরিজার্ভ, ওবিসি, ইডাব্লিউএস, যারা লেভেল 2 থেকে লেভেল 5 মানে গ্রুপ সি লেভেলের যারা পোস্টে আবেদন করবে তাদের 1000 টাকা আবেদন মূল্য লাগছে। শুধুমাত্র এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের কোনো আবেদন মূল্য লাগবে না। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। প্রথমে একটি সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের যেটা রিটিন টেস্ট, ওই সিবিটি এক্সাম হচ্ছে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, অর্থাৎ এলডিসি পোস্টের জন্য একটা টাইপিং তোমাদের টেস্ট নেওয়া হবে। এবং এখানে ইন্টারভিউটা শুধুমাত্র গ্রুপ এ ক্যাটাগরি পোস্ট এবং গ্রুপ বি ক্যাটাগরি পোস্টের জন্য থাকবে। গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের কোনো রকম তোমাদের ইন্টারভিউ হবে না। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি, সেটা হলো ইউআইআইসি অ্যাপ্রেন্টিসেস রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপে 1 বছরের তোমাদের ট্রেনিংয়ের জন্য এই নিয়োগটি করা হচ্ছে। টোটাল শূন্যপদ হচ্ছে 153 এবং এখানে স্টাইপিং তোমাদের থাকবে। এবং পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং 21 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 18ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 20 জানুয়ারি 2026 হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা uiic.co.in, ঠিক আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখো তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েশন করেছো এনি ডিসিপ্লিন, তো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই 21 থেকে 2025 জুলাই 21 থেকে 2025 যারা মানে গ্র্যাজুয়েশন করছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে তোমাদের গ্র্যাজুয়েশন নট ইয়ারলিয়ার দেন এত, তো এই অনুযায়ী তোমাদের এখানে বলা আছে। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও তোমাদের বলা আছে যে 1 বছরের অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন আছে। আচ্ছা, এখানে পরবর্তী হচ্ছে সিলেকশন প্রসেস। শর্টলিস্টেড হবে শুধুমাত্র পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে তোমাদের এখানে মেরিট প্রিপেয়ার্ড হবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে আধার সুপারভাইজার অপারেটর পোস্ট রিক্রুটমেন্ট 2026। এখানে দেখতে পাচ্ছ সিএসসি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া আধার। এখানে তোমাদের সুপারভাইজার অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ 282টি এবং এখানে বেতন লেভেল সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ কিন্তু সেমি স্কিল ম্যান পাওয়ার অনুযায়ী তোমাদের এখানে স্যালারি লেভেল থাকবে। কোয়ালিফিকেশন হচ্ছে আইটিআই, তারপরে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে। এজ লিমিট হচ্ছে 18 বছর ন্যূনতম বয়স। আপার এজ লিমিট কিন্তু নেই, এখানে আপার কোনো এজ লিমিট এখানে দেয়া নেই। ওকে, আবেদন তোমাদের শুরু হয়েছে 27 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে নোট ডাউন করে নাও, cscspv.in। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, cscspv.in, ঠিক আছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো শাখায় তাহলেও আবেদন করতে পারবে, অথবা তোমার যদি মাধ্যমিক সঙ্গে 2 বছরের আইটিআই করা থাকে তাহলেও আবেদন করতে পারবে, অথবা তোমরা যদি মাধ্যমিকের সঙ্গে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এবং আরেকটা ব্যাপার, এখানে অবশ্যই তোমাদের আধার অপারেটর এবং সুপারভাইজারের জন্য সার্টিফিকেট থাকতে হবে, তোমাদের ইউআইডিআই এর ইস্যুইং অথরিটির থাকে। এজ লিমিট হচ্ছে 18 বছর ন্যূনতম এবং এখানে ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু নেই। ওকে, আচ্ছা, এখানে পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে রেমুনারেশন সেটা কিন্তু সম্পূর্ণ সেমি স্কিল ম্যান পাওয়ার অনুযায়ী স্টেট ওয়াইজ একটা ব্যাপার কিন্তু থাকবে। আবেদনের ক্ষেত্রে তোমাদের 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 31 জানুয়ারি হচ্ছে আবেদনের শেষ তারিখ। এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা আবেদন করতে পারবে, যেটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে তোমাদের সেটা হচ্ছে WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে। তো এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আদার বিভিন্ন পোস্ট আছে। টোটাল ভ্যাকেন্সি 13টি, সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং
স্যালারি হচ্ছে তোমাদের লেভেল অনুযায়ী স্যালারি থাকবে এবং কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, মাধ্যমিক যারা পাশ করেছো আবেদন করতে পারো। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 36 বছর, 40 বছর পর্যন্ত এজ লিমিটের কিন্তু রয়েছে। 17ই জানুয়ারি 2026 হচ্ছে আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা mhcwb.org। তো চলো পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। দেখো ইলেকট্রিক্যাল লেভেলের পোস্টের জন্য আবেদন যদি করো তাহলে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা থাকার প্রয়োজন আছে ইলেকট্রিক্যাল নিয়ে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের জন্য যদি আবেদন করো তাহলে তোমাদের বিটেক যদি তুমি সিভিল নিয়ে করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে দেখো যারা ইনভেস্টিগেটর পোস্টের জন্য আবেদন করবে সে তাদের আর্কিটেকচার নিয়ে যারা পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তারা আবেদন করতে পারবে। ড্রাফটসম্যানের জন্য উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে যদি তোমার ডিপ্লোমা করা থাকে আর্কিটেকচার নিয়ে বা সিভিল ড্রাফটসম্যানশিপ নিয়ে তাহলে আবেদন করতে পারবে। সার্ভেয়ার পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং সার্ভেয়ারের সার্টিফিকেট থাকতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে। পরবর্তী হচ্ছে যে তোমাদের সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপের জন্য তোমাদের বিএসসি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে তোমার যদি করা থাকে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং কম্পিউটার কোর্স তোমাদের থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস কাম অডিট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি কমার্স, অর্থাৎ তোমরা যারা বিকম পাস করেছো এবং 1 বছরে যাদের অ্যাকাউন্টিংয়ের কাজের অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করতে পারো। এরপরে হচ্ছে যে তোমাদের ক্যাশিয়ার পোস্ট আছে যেখানে তোমাদের দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এবং সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। অ্যাকাউন্টস ক্লার্কের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা এবং সেখানেও কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা কোর্স করা থাকতে হবে। স্টোর কিপার পোস্টের জন্য কিন্তু তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে, এখানে আবার কোনো কম্পিউটারের যোগ্যতার প্রয়োজন নেই। পরবর্তী হচ্ছে এজ লিমিট, দেখো তোমাদের যে দেখতেই পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য 18 থেকে 36 বছর, তারপরে ইনভেস্টিগেটর, তারপরে ড্রাফটসম্যান, তারপরে হচ্ছে সার্ভেয়ার, সফটওয়্যার ডেভেলপার, এইসব পোস্টের জন্য 18 থেকে 39 বছর, তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ক্যাশিয়ার, ঠিক আছে, স্টোর কিপার, সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য 18 থেকে 40 বছর। এখানে বলে রাখি এসসি এসটি যারা থাকবে তারা 5 বছর ছাড় পাবে, ওবিসি যারা আছো তারা 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি তাদেরও কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, ইউআর আর ওবিসি ক্যান্ডিডেটদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, 50 টাকা হচ্ছে প্রসেসিং ফি, 200 টাকা টোটাল। এবং এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের শুধুমাত্র প্রসেসিং ফিস 50 টাকা লাগছে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে যে তোমাদের সিলেকশন প্রসেস, সিলেকশন কিভাবে হবে। যারা তোমরা টেকনিক্যাল পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে, এই যে দেখতেই পাচ্ছ এখানে 200 নম্বরে তোমাদের রিটিন টেস্ট হবে এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে 40 নম্বরে। আর যারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, তোমাদের অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবে, তাদের 200 নম্বরে তোমাদের রিটিন টেস্ট হবে। ঠিক আছে, 100টা কোশ্চেন তোমাদের থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, এবং কম্পিউটার তোমাদের এফিসিয়েন্সি টেস্ট হবে, সেখানে 20টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 40 নম্বরে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী যে নিয়োগে সেখানে হচ্ছে ফেডারেল ব্যাংকের তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং এখানেই তোমাদের বেতন লেভেল, এই লেভেলে তোমাদের বেতন থাকবে এবং মাল্টিপল ভ্যাকেন্সিজ রয়েছে এবং যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস। গ্র্যাজুয়েশন করা যাবে না, গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে অ্যাপ্লাই করা যাবে না, এখানে ক্লাস 10 শুধুমাত্র পাস করা থাকতে হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 20 বছর। 30শে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 8ই জানুয়ারি হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ। federalbank.in এটা হলো অফিসিয়াল সাইট। তো চলো পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। পরবর্তী হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। কোন কোন স্টেটগুলো আছে, যার মধ্যে আসাম, দিল্লি, গোয়া, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, এছাড়া তোমরা ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখতেই পাচ্ছ এখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের অবশ্যই মাইক্রোসফট অফিস এইসব ব্যাপারে তোমাদের অবশ্যই একটা বেসিক জ্ঞান তোমাদের থাকতে হবে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট হিসাবে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো এবং তোমাদের ডোমিসাইল হতে হবে, যে জায়গা থেকে তুমি ব্রাঞ্চ থেকে তুমি অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের ডোমিসাইল হতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, কোনো রকম ক্রিমিনাল রেকর্ড কিন্তু থাকা চলবে না। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের স্যালারি স্টাইপেন্ড, তো দেখতেই পাচ্ছ স্যালারি স্ট্রাকচার, এটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 20 বছর এবং এখানে দেখো এটা মেনশন করা আছে 1/12/2025 হিসাবে। অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে জেনারেল এবং আদার ক্যান্ডিডেটদের হচ্ছে 500 টাকা, এসসি এসটিদের 100 টাকা শুধুমাত্র আবেদন মূল্য লাগবে এবং এখানেই দেখো
পরবর্তী যেটি বলা হয়েছে সিলেকশন প্রসেস। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের IBPS এর মাধ্যমে একটি তোমাদের এক্সাম কন্ডাক্ট হবে, যেটা হলো অনলাইন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে, যেখানে দেখো তোমাদের কি থাকবে 4 সেকশন তোমাদের থাকবে, যেখানে কম্পিউটার নলেজের ওপর তোমাদের 15 কোশ্চেন থাকবে 15 মার্কস, ইংলিশের ওপর 15 কোশ্চেন 15 মার্কস, রিজনিংয়ের ওপর 15 কোশ্চেন 15 মার্কস, ম্যাথামেটিক্সের ওপর 15 কোশ্চেন 15 মার্কস, 60 কোশ্চেন 60 মিনিট তোমরা সময় পাবে। 60 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রশ্ন থাকবে এবং নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলে রাখি কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে না। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরি, যেগুলো তোমাদের ইনফরমেশান দিলাম সেগুলো সবকটি কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই চাকরি বিজ্ঞপ্তিগুলো বর্তমানে তোমাদের আবেদন চলছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমাদের দেখিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ভিজিট করে একবার চেক আউট করে নিতে পারো। তো এখনের মতো এটুকুই, টাটা।